ছিল জিহাদ, কাফের হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। আঠেরো দিন ধরে প্রস্তুতি নেওয়ার পর 15ই আগস্ট মুসলিম লীগ পরদিন বাংলাব্যাপী বন্ধের ডাক দেয়। এতে সম্মত হন গভর্নর বরোজো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা লীগের এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ইতিপূর্বে রাজ্যের 24টি পুলিশ হেডকোয়ার্টারে 22টিতেই হিন্দু পুলিশ অফিসার সরিয়ে মুসলিম অফিসার নিয়োগ করেছিলেন সোহরাওয়ার্দী। উদ্দেশ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও যাতে হিন্দুরা কোনো রকম সাহায্য না পায়। মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের 16 তারিখ সকাল 8:30টার মধ্যে মুসলিম ইনস্টিটিউটে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে ইসলামিক গ্রন্থ মুসলিম শরীফ থেকে একটি হাদিসের উল্লেখ করলে অত্যুক্তি হবে না। 745 নম্বর হাদিসে সেখানে বলা আছে, নবী যখন কোনো জনপদ আক্রমণ করতেন তখন ভোরবেলায় করতেন। বাস্তবিকই হিন্দুদের ওপর প্রথম আক্রমণের ঘটনাটি ঘটে ভোরের আলো ফোটা মানিকতলা ব্রিজে একজন নিরীহ গোয়ালার ওপর। এরপর সকাল 7টা নাগাদ আক্রান্ত হয় মানিকতলার দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। 7:30টা নাগাদ বউবাজার আর লোয়ার সার্কুলার রোডের জাংশনে শিয়ালদায় অস্ত্র শস্ত্র নিয়ে জমা হয় মুসলিমরা। বেলা বাড়তেই মহানগরীর বিভিন্ন এলাকা আক্রান্ত হতে থাকে। 8:25 টেরিটি বাজার, 8:30টায় লোয়ার চিতপুর সিটি সিনেমা হল, 9টায় শিয়ালদাহ, 9:05 ওয়ার্ডস ইনস্টিটিউশন স্ট্রিট থেকে মুসলমান আক্রমণের খবর আসে। 9:12 অনুরূপ নৃশংসতার খবর আসে রিপন স্ট্রিট, মল্লিক বাজার এবং ওয়েলেসলি স্ট্রিট থেকে। 9:30 এবং 9:55 বটতলা থানা থেকে মুসলমান আক্রমণের বিরুদ্ধে সাহায্য চেয়ে পরপর অনুরোধ আসে। 10:10 দমদম রোড, 10:12 গড়পাড় যোগীপাড়া লেন এবং 10:30 হ্যারিসন রোড আক্রমণ করে সশস্ত্র মুসলিম জনতা। 11:08 বিবেকানন্দ রোডের কমলা বস্ত্রালয়ে অগ্নিসংযোগ করা হয়। 11:15 নাগাদ রিপন স্ট্রিটের সামনে থেকে ভয়াবহ দাঙ্গার খবর আসতে শুরু করে। 11:50 খবর আসে শিয়ালদার দিকে দোকানপাট লুট করে একটি বিরাট দল বউবাজারের দিকে এগিয়ে চলেছে। হাতে তরোয়াল আর মুখে হিন্দু বিরোধী স্লোগান দিতে দিতে আপার সার্কুলার রোড ধরে ময়দানের দিকে এগিয়ে চলেছে আরেক দল। তৃতীয় দলটি শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে অগ্রসর হয়েছে। 1:30 নাগাদ ষষ্ঠীতলা আর বেলা 3টে গড়পাড় থেকে হিন্দুদের ওপর প্রাণঘাতী হামলার খবর আসতে থাকে। এই সময় ময়দানে মনুমেন্টের নিচে মুসলমানদের সমাবেশ চলছিল। লীগ নেতৃত্ব সমবেত কয়েক হাজার ধর্মোন্মাদ মুসলমানকে আশ্বস্ত করে যে আজ তাদের খুন, ধর্ষণ, লুটপাট করার আগে ভাবতে হবে, সরকার নিজে তার দায়িত্ব নেবে। সমাবেশ শেষ হতে না হতে এই উন্মত্ত মুসলমান বাহিনী হিন্দু প্রতিষ্ঠানগুলির আক্রমণ করা শুরু করে। 4:05 ভাঙচুর চলে লাইট হাউস সিনেমার পাশে। 4:20 বেঙ্গল ক্লাব আক্রান্ত হয়। 4:30 নাগাদ খবর আসে যে মেট্রো সিনেমার পাশে কেসি বিশ্বাসের দোকান লুট করে অস্ত্র শস্ত্র নিয়ে গেছে মুসলিমরা। 4:42 ধর্মতলা রোডের কমলালয় স্টোর সম্পূর্ণ লুট হয়ে যায়। বিকেল 5:10 নাগাদ খবর আসে ধর্মতলার চাঁদনি চকে লুট হয়েছে। ইন্দ্ররায় রোড, আপার সার্কুলার আর মির্জাপুর রোডের জাংশনে সশস্ত্র মুসলিম বাহিনী টহল দিচ্ছে। বিকেল থেকে যত সন্ধ্যা গড়ায় তত আক্রমণের তেজ বাড়তে থাকে এবং সারা কলকাতায় অলিতে গলিতে বড় রাস্তায় নেমে আসে মৃত্যুর ঢল। রাতেও থেমে থাকেনি এই নৃশংসতা। কলকাতা পুলিশের প্রাক্তন ডিজি গোলক বিহারী মজুমদার তাঁর বইতে দাঙ্গার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, রাত 11:12 নাগাদ আবার ওরা আক্রমণ করল। দেখলাম এক দল লোক, তাদের হাতে ছোড়া, তরোয়াল ইত্যাদি নানা রকম অস্ত্র। তারা চিৎকার করে বলছে, আজ তো এক হিন্দুকে কুরবানি করেগা। সবচেয়ে বেশি ভয় দিদিকে নিয়ে, হিন্দু মেয়েদের ওপর ওদের বরাবরের লোভ। আরো লিখেছেন, রাজাবাজারের ওপর দিয়ে আমায় যেতে হবে। একদিন দেখলাম গরু কেটে যেরকম বুকের থেকে ঝুলিয়ে রাখে তেমনি ভাবে হাত পা কাটা হিন্দু মেয়েদের চুল বেঁধে সব ঝুলিয়ে রেখেছে। আগামী 1.5 দিন ব্যাপী আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনিতে ব্যক্ত হয়ে থাকলো মহানগর। আগুনে জ্বলতে লাগলো হিন্দুদের স্থাবর অস্থাবর যা কিছু।
এই কালান্তক দাঙ্গায় হিন্দুদের জন্য যখন সর্বত্র সর্বনাশ অপেক্ষা করেছিল, ঠিক তখনই অগ্নিস্ফুলিঙ্গের মতো আবির্ভূত হন শ্রী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা। ইতিমধ্যে 17ই আগস্ট গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ ফারুকির নেতৃত্বে উন্মত্ত মুসলিম জনতা মেটিয়াবুরুজের লিচুবাগান বস্তির কেশরাম কটন মিলে কয়েক হাজার হিন্দু শ্রমিককে হত্যা করে। দাঙ্গার নারকীয়তায় ফুঁসে ওঠে হিন্দু সমাজ। এক্ষণে আপনাদের গোপাল পাঁঠার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া অত্যাবশ্যক মনে করি। বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের ভাইপো বউবাজারের গোপাল মুখোপাধ্যায় ছিলেন বিজয় সিং নাহারের শিষ্য। মেডিকেল কলেজের সামনে তার পাঁঠা কাটার দোকান ছিল। ধর্মের গ্লানি এবং স্বধর্মীয়দের এই অসহায়তা দেখে গোপাল পাঁঠা একদিনের মধ্যে 800 জন হিন্দু ও শিখ যুবককে নিয়ে গড়ে তুললেন এক সশস্ত্র বাহিনী। তার নির্দেশ ছিল, একজন হিন্দুকে খুন হতে দেখলে 10 জন মুসলমানকে হত্যা করবে তোমরা, কিন্তু মুসলমান পশুদের মতো কোনো মহিলা বা শিশুর গায়ে হাত দেবে না। একইভাবে বিজয় সিং নাহার স্থানীয় হিন্দু যুবকদের নিয়ে গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ বাহিনী। তাকে সাহায্য করেন কংগ্রেস নেতা ইন্দুভূষণ বেদ, দেবেন দে এবং ফরওয়ার্ড ব্লক নেতা রাম চ্যাটার্জি। এগিয়ে আসে হিন্দু মহাসভা, স্থানীয় ক্লাবগুলি যেমন বাগবাজারের জাতীয় যুব সংঘ ও দেশবন্ধু ব্যায়াম সমিতি, বউবাজারের হিন্দু শক্তি সংঘ, পাক সার্কাসের তরুণ ব্যায়াম সমিতি ও আর্য বীর দল, এন্টালি ব্যায়াম সংঘ, হাওড়ার শালকিয়ার তরুণ দল, শ্রীরামপুরের মিতালি সংঘ প্রভৃতিও যথোপযুক্ত প্রতিরোধ গড়ে তোলে। শিয়ালদার ভানু বোস, বসুমিত্র কিংবা শ্যামবাজারের কালুর মতো হিন্দু যুবকরা সেদিন ঝাঁপিয়ে পড়ে নারীর সম্ভ্রম রক্ষা করতে। পরবর্তীতে গান্ধীজির সাথে দেখা করে গোপাল পাঁঠাকে আত্মসমর্পণ করতে বলা হলে ক্ষাত্র বীর্যের মূর্ত প্রতীক গর্জে ওঠেন, একটি পেরেকও যদি আমার হিন্দু ভাইদের রক্ষাকল্পে নারীর সম্ভ্রম রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে, আমি সেটিও সমর্পণ করব না। নৃশংসতার জবাব কয়েক গুণ নৃশংসতার মাধ্যমে দেওয়া হলে এবার পিছু হটে মুসলিম লীগ। মুসলিমদের প্রাণ রক্ষার্থে কলকাতায় আর্মি নামান সুরাবর্তী। 22শে আগস্ট শহরের দাঙ্গা পরিসমাপ্তি ঘটে। এই দাঙ্গায় প্রমাণ করে দেয় যে মুসলিম শাসনাধীন এলাকায় হিন্দুদের কি পরিণতি হতে চলেছিল। তাই যুক্তবঙ্গের কথা ঘোষণা করা হলেও প্রায় একক প্রচেষ্টায় হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ ছিনিয়ে আনেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 20শে জুন 1947-এ জন্ম নেয় পশ্চিমবঙ্গ। কিন্তু আজ সেখানেও জেহাদি শক্তির বারবারন্ত। প্রশাসনিক পদে বেশি বেশি করে মুসলিমদের নিয়োগ করা হচ্ছে। 1946-এর পর আবারও একবার কলকাতার মেয়র হিসেবে নিয়োগ করা হয়েছে একজন মুসলমানকে। 1946-এ যারা হিন্দু স্বার্থ উপেক্ষা করে যুক্তবঙ্গের পক্ষে ছিল, মুসলিম লীগের সাথে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিল, সেই রক্তাক্ত 16ই আগস্টের দিনে সেই কমিউনিস্টরা আজ ক্ষমতাচ্যুত। কিন্তু পরিবর্তনের ডাক দিয়ে যে দলটি আজ ক্ষমতার মসনদে, তারা কি পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্তে নিয়োজিত নয়? সাম্প্রতিককালে ঘটে যাওয়া নলিয়াখালী, বাদুরিয়া, কালিয়াচক, হাজিনগর, সমুদ্রগড়ের বা ধুলাগড়ের ঘটনাগুলি সেই রকম ইঙ্গিত দেয়। অতএব ধর্ম ও জাতির রক্ষার্থে বাঙালি যুব সম্প্রদায়কে সচেষ্ট হতেই হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার আগেই নতুন ইতিহাস রচনা করব আমরা। কারণ বিজিত জাতির কোনো ইতিহাস হয় না, ইতিহাস সেই লেখে যে জয়ী হয়। বন্দে মাতরম।